আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ভিন্ন স্বাদের ভীষণ মজাদার একটি পাউন্ড কেক তৈরি করে দেখাবো এবং আমি হলফ করে বলতে পারি এভাবে পাউন্ড কেক আপনারা কখনোই তৈরি করেননি কিংবা খাননি। আজকে আমি আপনাদেরকে এই ভিন্ন স্বাদের পাউন্ড কেকটাই তৈরি করে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি একটা পরিষ্কার শুকনো বাটি নিয়ে নিয়েছি। বাটিটা একদম পরিষ্কার আর শুকনো হতে হবে। প্রথমে দিয়ে দিচ্ছি ২ টি ডিম। ডিম ২ টা রুমের স্বাভাবিক তাপমাত্রায় ছিল। ফ্রিজে থাকলে আগে থেকে বের করে নেবেন। এখন ডিম দুটাকে একটু বিট করে নিচ্ছি। বিটারের স্পিডটা একই থাকবে। ডিমটাকে হালকা একটু বিট করে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণে রেগুলার আস্ত দানার চিনি। ডিম আর চিনি বিট করে জাস্ট চিনিটাকে গলিয়ে নিতে হবে। এছাড়া আর কিছুই করতে হবে না। কোনোভাবেই কিন্তু স্পঞ্জ কেকের মতো ফোম তৈরি করে ফেলা যাবে না। শুধুমাত্র ডিম আর চিনিটা মিশে যাবে তাহলেই হবে। আমি এখানে ইলেকট্রিক বিটারটা ব্যবহার করছি সময় বাঁচানোর জন্য। আপনারা চাইলে এই কাজটা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন। দেখুন ডিম আর চিনি ভালো করে মিশে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে মেল্টেড বাটার। আপনারা চাইলে এখানে তেল দিতে পারেন, তবে তেল দিলে স্বাদটা কেন জানি অতটা ভালো আসবে না। তাই চেষ্টা করবেন বাটারটাই দিতে। যেকোনো বাটার দিলেই হবে। এখন আমি নিয়ে নিয়েছি ১ কাপ পরিমাণে বাটার মিল্ক। আচ্ছা, বাটার মিল্ক কীভাবে তৈরি করে? এখানে আমি ১ কাপ পরিমাণে কুসুম গরম দুধের মধ্যে ১ টেবিল চামচ পরিমাণে ভিনেগার দিয়ে দিয়েছি। এতেই আমার বাটার মিল্ক তৈরি হয়ে গিয়েছে। এই বাটার মিল্কটা হচ্ছে এই কেকের আসল বিশেষত্ব। এখন ১ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি বাটার মিল্ক। বাটার মিল্ক দিয়ে বিটারটা আবারও একটু অন করে আমি জাস্ট মিশিয়ে নিব। এটা হুইস্ক দিয়ে মিশালেও হবে। তো সময় বাঁচানোর জন্যই অ্যাকচুয়ালি বিটারটা ব্যবহার করা। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে মিল্ক ফ্লেভার বা মিল্ক এসেন্স। এটা এখন আমি স্প্যাচুলা দিয়ে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে মিল্ক ফ্লেভারের পরিবর্তে অন্য কোনো ফ্লেভারও দিতে পারেন। এখন আমি নিয়ে নিয়েছি এখানে ১ কাপ পরিমাণে ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি ১.৫ চা চামচ পরিমাণে বেকিং পাউডার। বেকিং সোডা নিলে ১ চা চামচ পরিমাণে দিবেন। এখন আমি দুটোকে একসাথে মিক্স করে এখন একটা ছাঁকনির উপরে নিয়ে নিচ্ছি। ছাঁকনি থেকে একবারে সব ময়দা আমি ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে ধাপে ধাপেও করতে পারেন যেভাবে অন্যান্য কেক করা হয়। তো আমি এটা একসাথেই করে নিচ্ছি, যেহেতু স্পঞ্জ কেকের মতো এত বাধ্যবাধকতা কোনো নিয়ম নেই এইসব কেক করার, তাই এগুলো অনেক সহজ। এখন আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। দেখুন ব্যাটারটা অনেক সুন্দর স্মুথ হয়েছে। এখন এই ব্যাটারটা আমাদের কেক তৈরি করার জন্য একদম রেডি। তো এখন আমি একটা ৮ ইঞ্চি সাইজের পাউন্ড কেকের মোল্ড নিয়ে নিয়েছি এবং মোল্ডের মধ্যে আমি আগে পার্চমেন্ট পেপার বিছিয়ে বাটার গ্রিস করে দিয়েছি। এখন আমি এই কেকের ব্যাটারটা মোল্ডের মধ্যে ঢেলে দিলাম। মোল্ডটাকে একটু ভালো করে ট্যাপ করে দিচ্ছি। আর সুখবর হচ্ছে আজকের কেকটা আমি চুলায় তৈরি করব। চুলায় কেক তৈরি করার জন্য এখানে আমি চুলায় একটা অ্যালুমিনিয়ামের বা সিলভারের হাঁড়ি বসিয়ে দিয়েছি। তার মধ্যে দেখুন আমি একটা ভাত তরকারি রাখার স্ট্যান্ড দিয়েছি। সেটা দিয়ে আমি ১০ মিনিট এটাকে প্রিহিট করে নিয়েছিলাম। এখন ১০ মিনিট পরে হাঁড়ির মধ্যে আমি সরাসরি কেকের মোল্ডটা দিয়ে দিচ্ছি। এখন এই কেকটাকে আমি চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে বেক করব ১ ঘন্টা। দেখুন ১ ঘন্টা আমার হয়ে গিয়েছে এবং কেকটাকে আমি হাঁড়ি থেকে নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, চুলায় করার পরও দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি এখানে জাস্ট শুধুমাত্র চিনি আর পানি গুলিয়ে নিয়ে একটা সিরাপ করে ফেলেছি। কোনো জাল দেওয়া লাগবে না, জাস্ট চিনি আর পানির শরবত বলতে পারেন। তো সেটা আমি ব্রাশ দিয়ে কেকের উপরে খুব ভালো করে ব্রাশ করে দিচ্ছি। কারণ হচ্ছে গিয়ে আপনি যদি এই কাজটা না করেন তাহলে কেকটা উপরে ড্রাই হয়ে থাকবে। তো দেখুন আমার কেকটা মোটামুটি ঠান্ডা হয়েছে, এখনো পুরো ঠান্ডা হয়নি এবং উপরের পার্টটা দেখুন কতটা শুধু সফট হয়ে গিয়েছে। সিরাপের পার্টটা অবশ্যই কিন্তু করবেন, তবে সেটা কেকটা গরম থাকার সাথে সাথেই করবেন। এখন কেকটাকে আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ পিসগুলো কত সুন্দর হয়েছে। ভেতরের লুকিংটা জাস্ট আপনারা একটু দেখুন। কতটা সুন্দর দেখতে হয়েছে কেকটা। মনে হচ্ছে যেন কোনো একটা বেকারি থেকে কিনে এনেছি। তো আমি এভাবেই কেকটাকে সার্ভ করে দিয়েছি। বাকি পিসগুলো আমি পরে কাটবো। আমি একটা কেক আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, কত নরম আর সফট হয়েছে। তো আশা করছি আমার আজকের কেকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।